ভাই সুপার কাউ আজকে দর্শক ভাইদের গরু দেখাবো। সুপার কাউ আর এইসব গরু কিনতে মায়ের দুধের রেকর্ড লাগবে না ভাই। মা ভালো তার সন্তান ভালো, মা ভালো সন্তান ভালো। তো মা ভালো হলে এরকম সন্তান হলে আপনি তো অবশ্যই বুঝতে পারবেন যে তার মা ভালো ছিল, হাই ল্যাকটোজেনের দুধের গাভী ছিল। দেখেন মুন্ডি তো অনেক জনে দেখছে এইরকম নাভি গলা কম্বল আর বডি স্ট্রাকচার, কখন এরকম মুন্ডি সুপার কাউ দর্শক ভাইরা কয়টা দেখছে দেখেন তো, মাশাআল্লাহ দেখেন তো। ও লক্ষ গরুর মধ্যে এক পিস পাওয়া যায় রে ভাই, লাখ গরুর মধ্যে একটা। হ্যাঁ লাখ গরুর মধ্যে আজকে তিনটা গরু দেখাবো, তিনটাই সুপার কাউ, তিনটাই মুন্ডি ভাই, তিনটাই মুন্ডি। আর আজকে রেট দিব একদম চায়না রেট ভাই, একেবারে চায়না, একদম চায়না রেট, মানে সস্তায় আর কি, একদম সস্তা বাটায় রেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শাকিল ভাই দর্শকদের সাথে আপনার পরিচয়টা? জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। আপনার এখানে তো বকনা বা ষাঁড় সবই পাওয়া যায়। জি আজকে বকনা দর্শক ভাইদের দেখাবো, তিনটা সুপার কোয়ালিটির সুপার কাউ নিয়ে আসছে, তিনটাই মুন্ডি এবং 10, 11, 12 তিন সেক্টরের তিন বাচ্চা, তিনটা গরু দেখাবো। আমার মনে হয় নতুন উদ্যোক্তা, পুরাতন উদ্যোক্তা বা ক্ষুদ্র খামারি তাদের জন্য একটা বিশাল ভাই অপশন থাকবে, কারণ পর্যায়ক্রমে ব্রিডিং হচ্ছে। আচ্ছা তাহলে তিনটা দেখাবেন আজকে, তিনটাই হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, তিনটাই হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি সুপার গরু ভাই। কথা বাড়াবো না, এই গরুগুলো দর্শক ভাই আচ্ছা চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই। জি দেখান। মাশাআল্লাহ শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনাটা। শাকিল ভাই 1 নম্বরের বকনার জাতমানটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স আছে তার 10 মাস। কানের লোমটা দেখান আর ঝুঁটিটা দেখান ভাই, ঠিক আছে? এত অল্প বয়সের এত ঝুঁটিওয়ালা মুন্ডি আমি ভাই আমার চোখে পড়ে নাই দাদা ভাই, ঠিক আছে? এত ঝুঁটিওয়ালা মুন্ডি আমার চোখে পড়ে নাই কো। এবং নাভি দেখেন, গলা কম্বলটা দেখেন, একদম সরু হাঁস গলা যাকে বলা হয়। আর চামড়া দেখেন, এখান ধরলে হয়তো আপনি মনে করতে পারেন যে এখানে চামড়াটা পাতলা থাকে, বা এখান ধরলে কি মনে হয়, এখান ধরলে কি মনে হয়, হ্যাঁ। আর এই দেখেন জায়গা না থাকলে শোনা ভাই দুধ কই থেকে হবে, দেখেন তো, দেখেন 10 মাসের বাচ্চা দেখেন, আলতো করে ধরে টানছি, দেখেন কি পরিমাণ তার আছে ভাই। বডি কালো হতে পারে কিন্তু আল্লাহ পাক এর মধ্যে রূপ দিছে ভাই, গুণ দিছে। কালো তো ব্যাপার না, জাতমান দেখতে হবে। আর যারা হচ্ছে বকনা গরু চেহারা সুন্দর দেখে কিনেন, তারা ভাই চেহারা দেখে কিনেন, পরবর্তী বুঝবেন যে চেহারার মূল্য কি আর হচ্ছে জাতমানের মূল্যটা কি। দেখেন গেট আপটা দেখেন, স্ট্রেট একটা বডি, একদম স্ট্রেট বডি, ঝুটিওয়ালা মুন্ডি। আর এই দেখেন তার ওলান পালানের ছকটা দেখেন, ঠিক আছে? কোনো মাংস নাই, চর্বি নাই, শুধু চামড়ার পরে হলস্টাইন ফ্রিজিয়ানের তার হচ্ছে ওলান থাকবে। মাশাআল্লাহ মাথাটা দেখেন। 1 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হচ্ছে ভাই? এটা 10 মাস, 10 মাস হবে। একদম ঝুটিওয়ালা মুন্ডি, বডি স্ট্রাকচার কোয়ালিটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি ভাই। এটা দুধ দেওয়ার মালিক আল্লাহ ভাই, কার মধ্যে কতটুকু দুধ হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। জাতমান হিসেবে ভালো দুধ আশা করা যায়। হ্যাঁ জাতমান হিসেবে আশা করতেই পারি একটা ভালো দুধের গাভী হবে। শাকিল ভাই 1 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কি রাখছেন ভাই? এটার সাথে আরো 2টা সুপার কাউ দেখাবো, 3টা মুন্ডির একটা দাম দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের গরু যদি দর্শক ভাই না নিতে পারে তাহলে আফসোস করবে যে 3টা মুন্ডি নিতে পারলাম না। আচ্ছা দেখলেন এটা 1 নম্বর বকনা বাচ্চা। চলুন আমরা পরবর্তী 2টা বকনা দেখি, তারপর দামটা দামটা একসাথে জেনে নেব। মাশাআল্লাহ 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। শাকিল ভাই 2 নম্বরের বাচ্চাটা জাতমানটা খুব হাই কোয়ালিটি ভাই, বাচ্চা একবার হাই কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি। দেখেন গলাটার মাথাটা কত ফুটবল ভাই, আর কানটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত ছোট কান। তো এইগুলো আসলে ক্যামেরাতে বোঝানোর জিনিস না দাদা ভাই, এগুলো সরাসরি আসতে হবে। গলাটা দেখেন, এক ফোঁটা নাভি কম্বল আছে ভাই, এই দেখেন চামড়া দেখেন। আমি সব জিনিস আবার দেখাতে পছন্দ করি ভাই, ঠিক আছে? জাত এ দেখেন, দেখছেন? আর এই দেখেন দুধের ভ্যানটা দেখেন, আর এই দেখেন চামড়া দেখছেন। দুধ কইতে হবে ভাই আজকে ভাই, যে নিতে পারবেন আজকে পস্তাবে ভাই, শুধু এতটুকু বললাম, আজকে না নিতে পারলেই পস্তাবে, 3টা গরু একসাথে না নিতে পারলে। জাতমান তুলে ধরলাম ভাই, মায়ের দুধের রেকর্ডের কথা বললাম না। দেখেন মাদার কোয়ালিটি দেখেন ভাই, একদম স্ট্রেট ভাই, ঠিক আছে? আর এই দেখেন উলান পালানটা দেখেন, 4টা নিপিল কত সুন্দর দূরত্ব আছে, আর একদম চামড়া ভাই, কোনো মাংস নাই। দেখছেন কি পরিমাণ তার বলে, দেখেন 4টা একদম সূচের মতো ভাই, কুঞ্চি বাট আচ্ছা যাকে বলা হয়। মাশাআল্লাহ তাহলে 2 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে ভাই? ভাই এটা 11 মাস, 11 মাস হবে। হ্যাঁ 11 মাস। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? খুব রুচি ভাই খাবার। আপনারা আগে শুনেছেন যে 1, 2, 3 এই 3টা বাচ্চার দাম শাকিল ভাই একসঙ্গে বলবেন। হ্যাঁ এটা দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। চলুন আমরা 3 নম্বর বাচ্চাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। জি মাশাআল্লাহ তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা। 3 নম্বরের বাচ্চাটা জাতমানটা ভাই? ভাই সুপার কাউ, একে বলে হলস্টাইন ফ্রিজিয়ান। বাইরের দেশের আপনার কান্ট্রিগুলোতে যে গরুগুলো দেখতে পাবেন একদম হুবহুব যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে গরু নিয়ে আসছে, ঠিক আছে?
সেই গরুর সাথে আপনি এই গরুর অমিল করতে পারবেন না। লম্বা চড়া ভালো গরু তো। লম্বা চড়া যেমন তার মাজার গঠন, এই গরুগুলো আবার অনেকেই প্লোটি নামে গরু বলে ডাকে, মানে মাজাটা বেশি ভারী কারণে। এগুলো দুধে বেশি দেয়। আবার দেখেন মুন্ডি 1 বছর বয়স হচ্ছে, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। এবং তার অত্যন্ত ভালো জিনিসটা হচ্ছে আমার প্রত্যেকটা গরুই ভাই চামচুচারা না দেখবেন, ঠিক আছে, এত ভালো কোয়ালিটি দেখেন, চামড়া দেখেন, চামড়াটা একেবারে পাতলা। হ্যাঁ এবং এটা দেখেন কি পরিমাণ তার জায়গা, আসলে ভাই জায়গা না থাকলে দুধ কইতে হবে। দেখেন 1 ফুটা কিন্তু ভাই নাভি গলার কম্বল নাই, ওলানে আপনি পাবেন না। একেবারে হলস্টাইন ফ্রিজিয়ান, মাজার গঠন দেখান। আচ্ছা একটু ওলান পালানের জায়গাটা দেখি কি অবস্থা? হ্যাঁ ওলানটা দেখেন একদম পুরা, মনে করেন যে ভাই শুধু চামড়া। এই দেখেন বড় গরু তো ভাই, এই দেখেন চামড়া, এ বিশাল হাইটের গরু হবে, কেবল 1 বছর বয়স। দেখছেন? হ্যাঁ নিপুল চারটা ঠিক আছে। মাশাআল্লাহ, মাথাটা দেখেন। তাহলে 3 নম্বরের বতা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? ভাই এটা 1 বছর। 1 বছর হবে। এটা 1 বছর। বছরে এত বিগ সাইজ। বিগ সাইজ যে পার্সেন্টেজ আছে আমার বিশ্বাস এটা 1-1.5 মাসের মধ্যে এটা বীজ নিয়ে নিবি ভাই, ঠিক আছে। মাশাআল্লাহ। আমার মনে হয় অনলাইনে 2025 সালে এত কোয়ালিটিফুল গরু ভাই অনলাইনে আসে নাই। আচ্ছা যেমন তার মাথা, রূপ, কোয়ালিটি, আল্লাহ পাক, মানে এটাকেই বলে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। আচ্ছা শাকিল ভাই, 1, 2 আর 3 এর সঙ্গে দামটা তাহলে কেমন রাখছেন? জি 3টা বাচ্চা একসাথে নিলে 3.5 লাখ টাকা ভাই। আচ্ছা 1, 2, 3 এই 3টা বাচ্চা একসঙ্গে দাম চাচ্ছেন শাকিল ভাই 3.5 লাখ টাকা। এটা হচ্ছে আমার বিক্রয় রেট। এবং এই 3টা বাচ্চা একসাথে নিলে খরিদ করলে সারা বাংলাদেশে একটা সুযোগ সুবিধা পাবে আমার ফার্মের পক্ষ থেকে, তার ট্রান্সপোর্টের যে খরচটা, এই খরচটা সে পেয়ে যাবে। ভাই চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে যতদূর পারি ওই কোয়ালিটি অনুযায়ী নির্বাচন করে জাতমান বুঝে কিনে নিয়ে আসি দর্শক ভাইদের জন্য। জাতমান না চিনে আসলে ভাই গরু কেনাটা মানে এতই ক্ষতিগ্রস্ত, এটা আসলে বলে বোঝা যাবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই বুঝতে পারবে। এই জন্য জাতের কোনো বিকল্প নেই ভাই। আর জাতমান না চিনতে পারলে আপনি পরামর্শ নেন সিনিয়র ভাইদের কাছে, ট্রেনিং করেন, তারপরে আপনি জাতের সম্পর্কে গরু কিনবেন। আর সবসময় একটা কথাই বলি, আপনারা যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি এসে নেবেন ভাই।